দেখো আমি কি করে বড়ির তরকারিটা বানিয়েছি। খুব সুন্দর সাদা ভাতের সাথে আমার রান্না শেষ হয়ে গেছে। আমি খেতে দিয়ে দিয়েছি খাবার। আজ আমি বানাবো বেগুন বড়ি। তার জন্য এখানে বড় বড়ি নিয়ে নিয়েছি। এটা দেশ থেকে এসেছে, আমার ভাইপো দিয়ে গেছে। তো শাশুড়ি মাকে দিয়ে গেছেন। তো শাশুড়ি মা আবার আমাকে কিছু দিয়েছেন, তার থেকে আমি বানাচ্ছি। দেখো বড়ি, তার জন্য বেগুন আমি লম্বা লম্বা ফালি করে নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর তার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব সামান্য একটা ছোট পেঁয়াজ আছে এতে, আর অল্প একটু কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা। দেখো আমি কিভাবে বানাচ্ছি। দেখো তার জন্য আমি প্রেসার কুকারে প্রথমে অল্প তেল দিয়েছি, কেন কি আমি মশলাটা আগে কষিয়ে নেবো প্রেসারের মধ্যে। তেল গরম হয়ে গেলে তাতে আমি জিরে, সাদা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার একটু হিং দিয়েছি। হিং আমি আমার শাশুড়ি মাদের দিতে দেখিনি, এটা আমি নিজেই দিয়েছি। দেখো কিরকম লাগে, তোমরা দিয়ে দেখবে। যেহেতু বড়ি আর বেগুন, তাই একটু হিং দিয়েছি আমি। তেলে ধোঁয়া বেরিয়ে গেছে, এই সময় আমি ফোড়নটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। বড়ি আলাদা করে ভাজবো, বড়িতে একটু তেল বেশি লাগে, তাই এখানে মশলাতে কম তেল দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর তাতে গুঁড়ো কিছু মশলা দেবো, হলুদ, জিরে, ধনে আর নুনটা আমি মশলাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, কষিয়ে একটা সিটি দিয়ে নেব। শুধু মশলাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে আমি বড়িটা ভেজে দেখো আস্তে আস্তে লাল করে ভেজে নেব। আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। আর এটা হচ্ছে চাল কুমড়োর বড়ি। আমাদের দেশ যেহেতু মুর্শিদাবাদ, সেহেতু ওখানে এই বড়িটা খুব ভালো ওরা বানাতে পারে। একটা সিটি পড়ে গেছে আর ভাপও ছেড়ে গেছে, আমি দেখে নেব। পুরো কষানো হয়ে গেছে। আমি গরম জল করতে দিয়েছি, এটা দিয়ে দেব। গরম জলটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। আমি গরম জল অ্যাড করে দিলাম। আর বড়িটাও অ্যাড করে দেব। বড়ি ভাজা হয়ে গেছে, দেখো লাল করে ভাজা হয়ে গেছে। বড়ি কিন্তু পুড়িয়ে দিলে হবে না। আর সর্ষের তেলে করেছি, সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো হয়। আঁচ কম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। জল ফুটে গেছে, আমি তার মধ্যে বড়িটা ঢেলে দেব। বড়ি ঢেলে দিলাম, একটা সিটি দিয়ে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এতে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে নেব। বেগুনও আমি আস্তে আস্তে ভেজে নেব লাল করে। বড়িও আমার একটা সিটি পড়ে গেছে, খুলে দেখে নেব। দেখো বড় বড় হয়ে ফুলে গেছে। বড়িটা আমি বেগুন ভাজার মধ্যে ঢেলে দিলাম। তেজপাতাটা তুলে ফেলে দেবো, আর একটু জল আমি এতে অ্যাড করব। বড়িতে খুবই জল টানে এই বড়িতে, সেহেতু আমি জলটা আরেকটু অ্যাড করে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। বেগুনগুলো একটু নরম হয়েছে কিনা দেখে নেব, আর নুনটা দেখে নেব। আমার রান্না হয়েই এসেছে। প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্না হয়ে গেছে, এতে আমি গরম মশলা ব্যবহার করব না। এবার আমি পরিবেশনের জায়গায় ঢেলে নেব। দেখো দেখো আমি ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি।
আমি ভাতের সাথে দিয়ে দিলাম। তোমরা বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে, দারুণ। আর টাটকা বড়ির স্বাদই আলাদা। যাই হোক, গুড বাই বন্ধুরা। চ্যানেল পছন্দ হলে সাবস্ক্রাইব করার আশা রইল। নমস্কার।